যেই হাসিনা 17 বছর ধরে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে তার হাত থেকেই বাংলাদেশকে মুক্ত করতে হবে, সেটা যে কোনো উপায়ে। যেমন আমার এক ছোট ভাই রাহাত মানারাতের, তো ওর এক চোখে গুলি লাগছে আর কি। তো ওই চোখ এভাবে ধরেও আর এক হাত দিয়ে ইনকলাব জিন্দাবাদ বলতেছে। তো এই জুলাইরে তো কারো পক্ষে থামানো কোনোভাবেই সম্ভব না। জুলাইয়ের মধ্যে যে এক দফা এক দাবিতে আমরা গেলাম, এইটার পেছনের কারণ কি? মানে শুরুটাই তো ছিল কোটা সংস্কার দিয়ে, কেন এক দফা এক দাবিতে যাওয়া হলো? দেখেন, দুনিয়ার কোনো বিপ্লব এটা আসলে বলে কয়ে ঘটে না। বিপ্লবের জন্য প্রেক্ষাপট দরকার হয়। তো জুলাইয়ের এই গণ অভ্যুত্থান যে সংগঠিত হয়েছে, এটা সকল ম্যাটেরিয়ালস আগেই রেডি ছিল। মানে এইটা যে কোটা সংস্কারের আন্দোলন করেছে এই জন্য হয়েছে ব্যাপারটা এমন না। এই গণ অভ্যুত্থানটা রিক্সাওয়ালাদের মাধ্যমে হইতে পারতো, বা অন্য যে কোনো পেশার বা মানুষের মাধ্যমে এটা হইতে পারতো। সকল উপকরণ রেডি ছিল, শুধুমাত্র আগুনটা ধরানোর জন্য ইকুইপমেন্টটা মানে দিয়াশ লাইটের প্রয়োজন ছিল। কোটা সংস্কার আন্দোলন হচ্ছে সেই দিয়াশ লাই, যেটা এই দীর্ঘ 17 বছর মানুষের যেই গুম খুন হত্যার যেই প্রতিবাদ, পিলখানার যেই প্রতিবাদ, শাপলার যেই প্রতিবাদ, মানুষ তখন একটা স্পেস পেয়েছে। তো এমনকি আমার যতটুকু মনে পড়ে যে 30 তারিখ পর্যন্ত আমরা নাহিদ, আসিফ বা অন্যান্য যারা আছে এদেরকে ওইভাবে করে চিন্তামই না আর কি। মানে আমরা যারা অন্যদিকে আর কি, মানে প্রাইভেট সেক্টরে, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের সাথে যারা আন্দোলন করেছি আর কি, তো সেই ক্ষেত্রে আমরা দেখি নাই যে কাদের নেতৃত্বে আন্দোলনটা হচ্ছে বা কারা এটা করছে। আমাদের কাছে শুধু একটা জিনিসই মনে হয়েছে যে যেই হাসিনা 17 বছর ধরে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে তার হাত থেকেই বাংলাদেশকে মুক্ত করতে হবে, সেটা যে কোনো উপায়ে। তো আমরা এইটাকে কেন্দ্র করেই আমরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি। এবং সব থেকে বেশি আন্দোলনের যেই স্লোগানটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে সেটা হচ্ছে হাসিনার যেই রাজাকার এই শব্দটাকে কেন্দ্র করে বাংলাদেশের সকল মানুষকে যেইভাবে সে কোণঠাসা করে রেখেছিল। মানে ধরেন সে তাল্লুক হলেও কোনো একটা কারণে তাকে সাইড করার জন্য সেই শব্দগুলো ইউজ করতো। তো যখন আর কি এই শব্দটাকে ভেঙে চুরে ছাত্ররা রাস্তায় বের হয়ে এসছে আর কি সকল পর্যায়ের, তখন আমাদের ভিতরে ওই ধরনের কোনো ভয়, ডর এগুলো কিছুই কাজ করে নাই। যেমন আমার একটা ছবি আছে যে আমি ধরেন প্রায় 1 থেকে 150 ওই যে প্লেটগুলোর শরীরে বিদ্ধ হয়েছে, আমি ওকে কোলে করে নিয়ে আর কি হসপিটালের দিকে দৌড়ে যাচ্ছি। তো ওই সময় আমার কাছে কখনোই মনে হয় না যে আমাকেও গুলি করতে পারে, বা ওই সময় আর কি গুলি করলে করছে আর কি, এই ধরনের একটা ছিল। যেমন আমার এক ছোট ভাই রাহাত মানারাতের, তো ওর এক চোখে গুলি লাগছে আর কি। তো ওই চোখ এভাবে ধরেও আর এক হাত দিয়ে ইনকলাব জিন্দাবাদ বলতেছে। তো এই জুলাইরে তো কারো পক্ষে থামানো কোনোভাবেই সম্ভব না। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে এইটা শেষ, এরপরে হাসিনার আর বাংলাদেশে কোনো অধ্যায় নাই। তো বাস্তবতাও সেটাই ঘটেছে। বাংলাদেশের মানুষ তার জায়গা থেকে তার সর্বোচ্চটুকু দিয়ে হাসিনাকে এই জমিন থেকে বিতাড়িত করেছে এবং দীর্ঘ 17 বছরের স্বৈর শাসন থেকে মুক্তি পেয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে।